সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে গত বছরের শুরুতেই আন্দোলনের কারণে ৫ মাস পিছিয়ে যায় ভর্তি কার্যক্রম। নভেম্বরে এসে ছাত্রলীগের দুই পক্ষের সহিংসতায় ক্লাস বন্ধ থাকে ২ মাস। তারপর সারা দেশে রাজনৈতিক আন্দোলনের নামে নাশকতার ঘটনায় প্রায় ৩ মাস ঠিকমতো ক্লাস ও পরীক্ষা হয়নি। এরপর উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষকদের আন্দোলন তৈরি করে নতুন সংকট। সব মিলিয়ে প্রায় ১ বছরের সেশন জটের কবলে পড়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। দেখা যাচ্ছে যে আমরা শুধু একটার পর একটা এই ঘটনায় আমরা প্রায় সেশন জটে পড়ে যাচ্ছি। শান্তিপূর্ণ পরিস্থিতি চাচ্ছি, যাতে ভবিষ্যতে আমাদের সেশন জটটা না পড়ুক, আমরা যাতে একটু ভালোভাবে পড়াশোনা করতে পারি ক্যাম্পাসে। ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ সংঘাতের জের পড়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে। ফলে সেশন জট বেড়েছে বলে মনে করেন শিক্ষক নেতারা। সরকার যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং সরকার যেন এই বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদেরকে ডেকে বসে এটা একটা সমাধান করেন, যাতে বিশ্ববিদ্যালয়টা স্বাভাবিক হয়। সেশন জট কমিয়ে আনতে ছুটির দিনেও ক্লাস পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কাজে সবার সহযোগিতা চান উপাচার্য। শুক্র শনিবার ক্লাস দেন, পরীক্ষা নেন, তাহলে আমার মনে হয় আমাদের সেশন জাম কমে আসবে। এ ব্যাপারে আমার সকল শিক্ষকের সহযোগিতা প্রয়োজন। সকল শিক্ষকের সহযোগিতার মাধ্যমেই এই সেশন জ্যাম কম করানো সম্ভব। সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, ছাত্র সংগঠনের সংঘাত বন্ধ করলে এবং শিক্ষকরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সক্রিয় হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল থাকবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও সহনশীল হতে হবে। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।